হচ্ছে আপনার ব্লাইন্ড টোকার। এটা হচ্ছে ব্লাইন্ড টোকার, তাই তো? এটা ব্লাইন্ড টোকার এই জন্য কারণ এর মধ্যে দাঁত নেই, এর মধ্যে দাঁত নেই, ব্লাইন্ড টোকার হয়ে গেল, তাই তো? এটা হচ্ছে ক্যানুলা, এটা হচ্ছে ক্যানুলা, এটা হচ্ছে 10 এর, এটা 10 এর। তাহলে এটার নাম হলো আমরা ব্লাইন্ড টোকার ক্যানুলা, তাই তো? হ্যাঁ, ব্লাইন্ড টোকার ক্যানুলা। এটা কখন ইউজ হবে? এটা যে সময় আপনার পোর্ট করবে, এই যে উপরের পোর্টটা করবে, উপরের পোর্টটা করার আগে উপরের পোর্টটা, হ্যাঁ, এই এপিগেস্ট্রিক রিজিয়ন, হ্যাঁ, উপরের পোর্টটা করার আগে স্যার এখানে একটা বড় করে কাটে, বড় করে কাটে, হ্যাঁ, কাটে না, হ্যাঁ, তখন এইটা ঠেলে ঠেলে ঢুকায়। আচ্ছা আচ্ছা, এইটা ঠেলে ঠেলে, এইটা যেহেতু অন্ধ করে তখন ক্যামেরা ঢুকে নি, স্যার দেখতে পাচ্ছে না কোথায় যাচ্ছে না যাচ্ছে, হ্যাঁ, তো এটা সম্পূর্ণ ওই গ্যাসটা ঢুকিয়ে, গ্যাস এইটাতেই ঢুকে তাহলে, তাই তো? হ্যাঁ, গ্যাস ঢুকে এইটা দিয়ে, তো একটু ফোটা করার পরে গ্যাসটা ঢুকাই দেয়, গ্যাসটা ঢোকার পর তারপরে এটা গোটাটা ঢুকায়, হ্যাঁ, পেটটা উঁচু হয়ে গেল, তারপর এটা ঢুকাই দিল, এটা ঢুকানোর পর এটা টেনে নিল, এটা টেনে তারপর আরেকটা। তো এটা ব্লাইন্ডটা দিয়ে আবার কি করে কানা হয় যখন ও ব্লাইন্ড আছে? তো প্রথমে ইনসিশন দেয়, তো প্রথমে একটু ইনসিশন দিয়ে দেয়, একটু ওটা বেশি করে দিতে হয়, আচ্ছা, তারপরে এই যে এটার মারফতে কানা হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাকে বেশি দূর ঢুকায় না, যেহেতু অন্ধ করে স্যার, অন্ধ করে আছে, ক্যামেরা নেই তো, জন্য বেশি দূর ঢুকায় না। ও, আর ওই জন্য এটা একটু ব্লাইন্ড আছে, কারণ যদি কানা পানা হয়ে যায় অন্যটা জিনিস, হ্যাঁ, তো এটা বাঁচিয়ে দেবে, হলো ব্লাইন্ড টোকার। এটার কাজ হলো এই উপরের ইনসিশনটার। তারপরে এটা স্যার আরেকটা এখানে যে পাশে যে করে এইদিকে, ওই এই লেফট সাইডের দিকে নাকি? হ্যাঁ, এইদিকে করে একটা, হ্যাঁ, এখানে একটা করে। এবার এটা দিয়ে ক্যামেরা ঢুকে যাবে, দেখবে, এবার তারপরে এটা দিয়ে করলো, তাহলে পরেরটা হচ্ছে এই টকার দিয়ে করবে, তাই তো? যেটা ধারালো আছে ওইটা দিয়ে করলো, তারপর একটা আমার দিকে করবে, এখানে করবে, চারটা করে নিল, চারটা করবে, করার পর তাহলে বাকিগুলোতে কি কি কোনগুলো হবে? বাকিগুলোতে এগুলো হবে, আচ্ছা, পাঁচের গুলো হবে না? পাঁচের গুলো। প্রথমে এটা কত বললেন? 10, এটা 10, এটাও 10, আচ্ছা, একটা টোকার, একটা ব্লাইন্ড টোকার। ব্লাইন্ড টোকার দিয়ে প্রথমটা হলো, তারপর একটা টোকার হবে ওইটাতে ক্যামেরা তাহলে কোনটাতে ঢুকে? ক্যামেরা আপনার এটাতে ঢুকবে, টোকার দিয়ে, ওই ছেলেটা ঢুকাবে, ক্যামেরাটা, আর এগুলো দিয়ে ওই ছোট ছোট আল্টারি ফোরসেপ এইসব ঢুকবে, এটা দিয়ে একটা টুথটা ঢুকে থাকবে ওই ধরার জন্য। এবার তারপরে কি হবে? তারপরে স্যার, এই দুটোর মধ্যে দুটোই ধারালো আছে, হ্যাঁ, দুটোই পাঁচের দুটোই ধারালো না? তারপরে স্যারকে দিতে হবে, এটা হচ্ছে স্যারের রাইট হ্যান্ড, স্যারের রাইট হ্যান্ড না, ডান দিকটা আর্টারি। এইটা যখন দেবো তখন আমাকে অবশ্যই এটা লাগাতে হবে, না এটার যেহেতু মুখটা বড়, এটা তো বের করে দিলাম, এটার মুখটা বড়, এইটাতে কিন্তু আর এটা হবে না, হিলবে, কাজ করতে পারবে না। আর তারপর কি ফের অক্সিজেনও বেরিয়ে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, তখন আমাকে কি করতে হবে? এটা লাগাতে হবে। এটা লাগাই দিলাম, আর কার্বন ডাইঅক্সাইড বের হবে। এবার এর উপর দিয়ে যাবে না? এবার এর উপর দিয়ে তো এটার নাম কি? এই যেটা লাগালেন এখন বললেন রিডিউসার। তাহলে এইটাতে কোন রিডিউসার লাগবে? যেটা বললেন বড় মুখেরটাতে, মানে রিডিউসার একটাই নাকি? যে কোনো একটা রিডিউসার লাগবে, তাই তো? রিডিউসার একটাই, মানে যখনই আপনি বড় যন্ত্র ঢুকাবেন, এটা যখন ঢুকাবেন তখন রিডিউসারটা আপনাকে খুলে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, যখন বড় যন্ত্র হবে তো রিডিউসারটা খুলে দিতে হবে, এটা ঢুকে যাবে। যখন আপনাকে ছোট যন্ত্র ঢুকাতে হবে, এরকম আর্টারের মতো, টুথের মতো, হুকের মতো, এইসবকে ঢুকাতে গেলে আপনাকে রিডিউসারটা ইউজ করতে হবে। রিডিউসার খুলে দিতে হবে বলতে খালি এইটুকু খুলতে হবে, এটা লাগানো থাকবেই। এইটা কি করলেন? স্যারের বাম হাত, ডান হাত দিয়ে দিলেন, ডান হাতে দিয়ে দিলেন, বাকি ও কাজ করলো নিজের। এটা ডান হাত স্যারের। আচ্ছা, এই হলো স্যারের বাম হাত। এইগুলো স্যারের বাম হাতে সব থাকবে, তাই তো? এই যে এটা দিয়েও মানে ছাড়াই তো না, এই করে দিয়ে ছাড়াই, যে মানে কটরিক কাট এন্ড কোয়াগুলেট করে, এটা দিয়ে পুরাই, তো এটা হলো, এটা দিয়ে ছড়ালো, এটা দিয়ে ধরে থাকলো আপনার। তাহলে এটা এই দিকটাতে হবে, তাই তো? যে এটা ঢুকবে তো ওটা একটা দিয়ে ধরেই থাকবে, একটা গলগলাটা ধরে থাকলো। এবার যখনই এটা দিয়ে ছড়িয়ে দিল, তখন এটা স্যার বের করে নেবে। এটা যখনই বের করলো, তখন আপনাকে ক্লিপ অ্যাপ্লিকেটর দিতে হবে। ক্লিপ অ্যাপ্লিকেটর দিলে আপনাকে এটা খুলে দিতে হবে, এই রিডিউসারটা খুলে দিতে হবে। আচ্ছা আচ্ছা, রিডিউসারটা খুলে আপনি এই ক্লিপ থেকে রিডিউসারটা থেকে খুলতে পারি কিনা? হ্যাঁ, এটা ইজি, এইভাবে করে। না, এখানে খুলতে হবে না। কোথায়? এইটুকু খালি। এইটুকু এইভাবে এই করলাম আর এই করলাম নাকি? ও,
রিডিউসার খুলে দিলেন, রিডিউসার খুলে এবার ক্লিপ থেকে ক্লিপ নিলেন, ক্লিপ নিয়ে এবার আপনি স্যারের এখানে ঢুকিয়ে দিলেন। আপনি অল্প ঢুকাবেন, বাকিটা সাইড ঢুকাই দেবেন। আচ্ছা, আপনি ঢুকাতে ফোটা করে দেন কোথাও হয়ে গেল। স্যার ক্লিপ লাল 3-4টা ক্লিপ নেবে। এটা যখন এই কাজ হয়ে গেল, এটার কাজ হয়ে যাওয়ার পর আপনাকে দিতে হবে সিজার। ওই কাটারটা না? হ্যাঁ, যেটার মুখটাতে সিজার দিলেন। সিজার দিলে এটা আবার রিডিউসারটা লাগাতে হবে। হ্যাঁ, রিডিউসার লাগিয়ে দিলাম। রিডিউসার লাগিয়ে এটা আবার ঢুকিয়ে দিলেন। স্যার কেটে নিল জিবি কেটে নিল, কেটে দিয়ে এদিক থেকে ও তুলবে, এই যে দিক দিয়ে ধরে রেখেছে। এবার তো জিবি কেটে মানে জিবির ওই এটুকু কাটলো, যেটা জয়েন্টটা ছিল ওইটা কাটলো। এবার কেটে নিল, এটা বের করে নিলেন, এটার বিশেষ কাজ নেই। হ্যাঁ, এবার আপনাকে দিতে হবে হুক। এবার আপনি হুক দিলেন, এবার লিভারের সাথে যে জিবিটা যে লেগে আছে ওইটা ছাড়াবে, ওইটা এবার এখান থেকে পুরাবে আর ছাড়াবে। মানে ওটা কাটার পর তারপরে এটার কাজ না? ততক্ষণে ও আটরি দিয়ে যা করার করবে, ততক্ষণে আটরি দিয়ে ওই কি ওইটাকে যে বলে গল্পটা, মানে মুখটা যেটা ওই বাইল ডাক্তার, এটা বাইল ডাক্তার এই করবে। বাইল ডাক্তার ততক্ষণে ছড়ালো কিন্তু এটা দিয়ে। বাইল ডাক্তার ছড়ার পর তারপরে ক্লিপ দিল, বাইল ডাক্তার ছড়ালো, তারপরে ক্লিপ দিল, কাটলো, কাটার পর তারপরে এটা এবার পুড়িয়ে ওটাকে লিভারের থেকে আলাদা করবে। আচ্ছা, লিভার থেকে যখনই আপনার আলাদা হয়ে গেল, তখন আপনার এটা সেল দিয়ে বের করে দিয়ে তখন দিতে হবে আপনাকে ক্রোকোডাইল না? মানে কাটার পর, মানে সিজারের পর এবার দরকার হচ্ছে ক্রোকোডাইলের, তাই তো? সিজারের পর দরকার হচ্ছে হুকের। সিজারের পর হুকের পর হচ্ছে আপনার ক্রোকোডাইল। মানে হুকের কাজ হলো মানে কি, যে আপনার জিবি এবার লিভার থেকে আলাদা হয়ে গেল। আচ্ছা, এবার তাকে তুলে বের করতে হবে। তাকে যখন তুলবেন তখন আপনার ক্রোকোডাইল দরকার। এই ক্রোকোডাইল আপনি দিলেন, এবার ক্রোকোডাইল দিয়ে আপনার স্যার এটাকে জিবিটাকে ধরে নিল না? এবার জিবিটাকে ধরে এবার টেনে আসলো। এটা যে তারপরে এটার নাম হচ্ছে ক্রোকোডাইল, তাই তো? এটা ওই কুমিরের মুখের মতো ক্রোকোডাইল। হ্যাঁ, ক্রোকোডাইলের কাজ হবে। আর আপনাকে দিতে হবে বড় সিজারটা। আর হুকটা যে লাগবে বললেন যে এখান থেকে ছাড়ে যে নিতে হবে হুকটা, তো এইটা কখন? ওই আর্টারির পরে বললেন, তাই তো? আর্টারির পরে মানে যখন ওই বাইল ডক্সটা যে সময় করলো, আলাদা করে দিল, ছাড়িয়ে দিল, এবার ক্লিপ লাগাবে। মানে সেকেন্ড নম্বরে আমার হুক দরকার পড়ছে, ফার্স্টে স্যার ওই এটা দিয়ে কাজ করছে, আর্টারি দিয়ে, তারপরে হুকের দরকার পড়ছে, তারপরে হচ্ছে আপনার ওই হুক না, ক্লিপ। হ্যাঁ, ওই ক্লিপ, সরি ক্লিপের দরকার পড়ছে, তারপরে হচ্ছে আপনার সিজারের দরকার পড়ছে, তারপরে ওই তারপরে আপনার হুকের দরকার পড়ছে, ক্রোকোডাইলের দরকার পড়ছে। এবার ক্রোকোডাইল দিয়ে যদি জিবি আপনার বের করতে ফেটে যায়, জিবি যদি খারাপ থাকে, এবার তাহলে কি হলো, আপনার এটা পড়ে গেল, বাইলটা পড়ে যাবে, পাথর পড়ে যাবে, পাথরগুলো পড়ে যাবে। পাথর যদি পড়ে যায় তাহলে আপনার কি হলো, যে এটা বের করা মানে ওই জিবিটা তো বের করলে, আর পাথরগুলো বের করার জন্য তখন আপনার লাগবে এটা ওই পাথরের সাইজের মতো আছে না? এটার নাম কি? এটার নাম স্টোন হোল্ডার। তখন ওই স্টোনগুলো ধরবে আর তুলে আনবে। ঠিক আছে, এবার ইতিমধ্যে যদি আপনার হয়ে যায় যে বড় পাথর হয়তো এতে আছে, জিবিটার মধ্যে বড় পাথর আছে, জিবিটা ফাটেনি, বড় পাথরটা বের করতে হবে। বড় পাথরটা বের করতে গেলে তখন কি করতে হবে, আপনাকে আর্টার দিতে হবে, হেভি সিজার দিতে হবে। হেভি সিজারটা ওই আপনার এটা বের করে তখন ওই ছিদ্রটাতে ঢুকাবে। হেভি সিজারটা কি মানে বুঝলাম? ওই বড় কাঁচিটা। আচ্ছা, হ্যাঁ, মোটা কাঁচিটা দিয়ে এমনি করে একটু চিড়ে দেয় না? হ্যাঁ, চিড়ে দেয় কখনো। হ্যাঁ, ওইটা দিয়ে ওই আচ্ছা বেশি করে ধরা। তখন ওই সময় আপনাকে ফের আর্টারি ধরতে হবে, ওই এটা ধরার জন্য, জিবিটা ধরার জন্য। স্যার বের করলো, একটু যখন বের হলো তখন ওই আর্টারি দিয়ে আপনি চেপে ধরলেন। তারপরে স্যার এইটা খুলে দিল, এইটা খুলে দিয়ে তখন ওই আপনার থেকে আর্টারিটা নিয়ে ওইটা দিয়ে বের করে দিল। এই হলো আমার না? হ্যাঁ, এবার যদি 300 ওই বাইল যদি পড়ে যায় থেকে, হ্যাঁ, বাইল যদি পড়ে যায়, হ্যাঁ, জিবি ফেটে পড়ে গেল, তখন আপনার লাগবে সাকশন, ওই জল দিবে। হ্যাঁ, তখন জল দিবে। সাকশন হচ্ছে আপনার এটা না, আপনার সাকশন। হ্যাঁ, তখন জল দিবে, এই দিক থেকে আপনার ওই সাকশনটা থাকবে, আর এই দিক থেকে থাকবে আপনার স্যালাইনের এটা।
ও এদিক থেকে সাকশন, এদিক থেকে আপনার উপরের দিক থেকে সেলাইন, হুম সেলাইনের জল ঢুকবে, এদিক থেকে বের হবে নাকি? বের হবে। ও আর এটা ঢুকবে কোন কোন দিকে? 3-4টে ছিদ্রের মধ্যে? 4টা ছিদ্রের মধ্যে স্যার ওই এটাতে ঢুকাবে, যে এই যেটা দিয়ে জিবিটা বের করলো। ও আচ্ছা আচ্ছা, এটা দিয়ে ঢুকাবে, ওইটাতে ঢুকাবে তাই তো? সে কোনটা ছিদ্রে ঢুকাবে এটা ওর ব্যাপার, চাইলে আমাদের এই সাকশনটা এটা দিতে হবে। এইটা নিয়ে বেশি নড়াচড়া করে না, এটা দিয়ে নড়াচড়া করে সব কিছু। যে ওই মানে এটা ডান হাতটা দিয়ে। ডান হাতটা দিয়ে, আর একটা যেটা জিবি ধরে থাকে ওটা তো ধরেই থাকে, বাকি ওইটা দিয়ে ও বের করে যা করে করে। এটা দিয়ে সব কিছু। হ্যাঁ। আর যেটাতে গ্যাস হয় গ্যাসও তো ওটাতে ঢুকাই থাকে, একটা দিয়ে ও কাজ করেছে। আর আপনার খেয়াল রাখতে হবে যে সময় ওই পুরাবে, ধোয়া যে সময় উঠবে ভিতরে, তখন আপনাকে গ্যাসটা ফের ছাড়তে হবে। ও মানে এই যে তখন আপনি সেরের হাতে হাত দিবেন না, এইদিকে যে একটা যে ফোঁটা করা থাকবে আপনার পাশে, ওইটার এই গ্যাসটা ছেড়ে দেবেন। ও আচ্ছা আচ্ছা, এদিকে মানে ওই দিকটা কে যেন ধরে রাখে? এদিকটা ওই সেকেন্ড অ্যাসিস্ট বা যে থার্ড অ্যাসিস্ট থাকে, থার্ড এসিস থাকে। আচ্ছা, সেকেন্ড এসিস একটা গোলবালাটা ধরে থাকে, আর থার্ড এসিস মানে সেকেন্ড অ্যাসিস্ট ক্যামেরা ধরে থাকে একদিকে, হ্যাঁ, আর একদিকে ধরে থাকে গোলবালাটা। ও বুঝে গেলাম, একদিকে স্যার কাজ করবে, একদিকে সেকেন্ড এসিস গোলবালা লাইট দেখাবে, থার্ড এসিস হচ্ছে গোলবালাটা ধরে থাকবে, ওই থার্ড এসিসটাই পারলে এটা ছাড়তে পারবে, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে সবারই মুখে তো হুক আছে, তো থার্ড এসিস্টার একটু কাজটা কম, তো ওই একটু গ্যাসটা ফাঁসিয়ে দিল। এইটা যদি এদিকে, এবার স্যার বলবেন ওটা নিজে থেকেই, ওটা ওদিকে ধোয়া হলে আপনাকে ফাঁসাতে হবে। ও নিজে থেকে বলে দেবে স্যার ফাঁসাচ্ছে একটু নাকি, দেখা যাচ্ছে সব পেট নেমে গেল। হ্যাঁ ওদিকে না, সে ওদিকে তো অন করা আছে, ও তো অটোমেটিক নামবে, তো ওদিকে বেড়ে যাবে। তো এমনি হচ্ছে না, ওদিকে যে অন করা আছে তো পেট তো মানে গ্যাস দিয়ে দিতে ফেট, এমনি কি একটা লিমিট আছে যে এত দূর অবধি? না, এখানে বন্ধ করে দিচ্ছে স্যার ওই পাইপটা। ও পাইপটা এই বন্ধ, যে রুমগুলো আছে না, আচ্ছা বন্ধ করে দিচ্ছে না, মানে যেটা গ্যাসের আছে ওটা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ বন্ধ করে দিচ্ছে। আর বাকি আমি যদি খুলি তো আবার স্যারকে আবার দিতে হবে। স্যার ওইখান থেকে নিজে নিজেই খুলবে, স্যার তখন নিজে ইয়ে করবে, খুলে দেবে এখানে, খুলে দেবে। আর কিছু আছে ল্যাবজিবির বাকি? আর কিছু নেই ল্যাবজিবি, ব্যাস হয়ে গেল না?